মালদার গাজলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি, যেখানে একটি মাত্র বুথেই 25 জনেরও বেশি মৃত ভোটারের হদিশ পাওয়া গেল। কার্যত রাজ্য জুড়ে এই মৃত ভোটারের দাপাদাপি। রাজ্য রাজনীতি তোলপাড় পড়ে গিয়েছে এই মৃত ভোটারকে কেন্দ্র করে। মূলত মৃত ভোটারের নাম এখনো পর্যন্ত জলজল করছে ভোটার তালিকায়, কিন্তু এদের মৃত্যু হয়ে গিয়েছে 5 থেকে 7 বছর আগে। এখনো পর্যন্ত নামটা তাহলে কেন বাদ দেওয়া হলো না? গাজল বিধানসভা কেন্দ্রের সালাইডাঙ্গা অঞ্চলের 98 বুথ সিংহপাড়া এলাকায় রয়েছে। এই গ্রামে 25 জন ভোটার, যারা কেউ 4 বছর, কেউ 8 বছর, কেউ 5 বছর আগেও মারা গিয়েছে। অথচ ভোটার লিস্টে তাদের নাম এখনো কিন্তু জলজল করে দেখা যাচ্ছে। নতুন ভোটার লিস্টে যেগুলো মরা ভোট এখন পর্যন্ত নাম কাটা হয়নি এবং লিস্টের নাম আছে। বিহারের মতো বাংলাতেও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে অনড় জাতীয় নির্বাচন কমিশন। ভোটার লিস্টের সংশোধন যে কতটা জরুরি তার হাতে গরম প্রমাণ মিলছে প্রতিদিন। রাজ্য জুড়ে খোঁজ মিলছে ভুরি ভুরি ভুতুড়ে ভোটারের। এবার তালিকায় জুড়ল মালদার গাজলের সালাইডাঙ্গার নাম। এখানে মৃত ব্যক্তির নামও জলজল করছে ভোটার তালিকায়। আমার স্বামী 2020-তে মারা গেছে। ওনার ভোটটা সবাই চুরি করছে। ওনাকে স্বর্গ থেকে এসে ভোট দিচ্ছে না চুরি হয়ে যাচ্ছে ভোটটা? আমরা পৌঁছে গিয়েছিলাম রাধামণি কোড়লের বাড়িতে। এখানেও মৃত ভোটার তালিকায় জীবিত। এটা কে? এনার নাম কি? রাধামণি কোড়ল। হ্যাঁ, কে হলেন ইনি? আমার মা। কি হয়েছিল আপনার মায়ের? অসুখ হয়েছিল। কত বছর আগে মারা গেছিল? 8 বছর আগে, 2008-এ। এই যে ভোটার লিস্টের নাম আমি জানি না কি করে হলো, থেকে গেল নামটা। মরা ভোটারগুলো এখনো যে জিন্দা রেখেছে যে তৃণমূল, তার জন্য সেই মরা ভোটারগুলো ভোট দিয়ে যাচ্ছে। তার ফলে এই তৃণমূল সরকার জিতে থাকছে। তার জন্য এই ভোটারগুলো আজ পর্যন্ত তারা কাটছে না। এদিকে ভোটার তালিকায় কারচুপি ধরা পড়তেই দায় ঝাড়া চেনা রাস্তায় হেঁটেছে তৃণমূল। এটা বিজেপিদের রাজনৈতিক ষড়যন্ত্র। ওনারা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করলেন, ঠেকাতে পারলেন না। ওনারা এসআইআর নিয়ে আন্দোলন করছেন, সেখানে কিছু করতে পারছেন না। এটা পুরোপুরি সর্বৈব মিথ্যা। এত বছর ধরে তাহলে এই ভোটগুলো কি হলো সেটাই এখন প্রশ্ন। ভোট বা কারাই বা দিল, এটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।